তোমার কথা হঠাৎ হঠাৎ খুব বেশি মনে পড়ে যায়। আপনি আজকে না থাকলে আমার যে কি হতো। কি হলো, আপনি বসছেন না কেন? কোনো সমস্যা? না আসলে আমার সিট কোনটা সেটা ঠিক বুঝতে পারছেন। সিট নিয়ে সমস্যা? কি সমস্যা আমাকে বলতে পারেন? কিন্তু মহাপুরুষ সে সময় মেনে নিতে না পারলেও টিকিট চেকার হিসেবে তো বলতেই পারেন। তাড়াহুড়া করে সিএনজি থেকে ট্রেনে ওঠার সময় বোধহয় টিকিটটা পড়ে গেছে। টিকিট নিয়ে সমস্যা? আপনি চাইলে আমি পুরো ট্রেন খালি করে দিতে পারি। মানে কিছুই না, আমি আপনার সিটের ব্যবস্থা করে দিচ্ছি। টিট হলেই চলবে নাকি কেবিন লাগবে? যে কোনো কিছু একটা ব্যবস্থা করে দিলেই হবে। আর আপনি আমাকে জানাবেন যে আমার টিকিটের প্রাইস কত, এবং আপনি যদি টিকিটের টাকা নেন সেই শর্তে কিন্তু আমি সিটে বসতে রাজি আছি, না হলে আমি পরের স্টেশনে নেমে যাবো। আরে কি বলছেন, আপনি পর স্টেশনে গেলেন না, আপনি যেখানে যাবেন সেখানেই না। আপনার সাথে একটা লোকও দিয়ে দেবো আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। আপনি একটু ওয়েট করেন, আমি সিট ম্যানেজ করে দিচ্ছি। এক্সকিউজ মি, আপনি কিছু খাবেন? দুপুর তো হয়ে গেল, আমি একটা কাটলেট পাঠাতে বলি। আমাদের ট্রেনের কাটলেট কিন্তু খুব ফেমাস। সবসময় তো শুনেছি বিভিন্ন এলাকার খাবার ফেমাস হয়, আপনাদের দেখছি উল্টো, ট্রেনের খাবার ফেমাস। কি আছে এই কাটলেটে? আমি একটু বাবুর্চিকে ফোন করে জিজ্ঞেস করছি। না তার দরকার নেই, আমি কাটলেট খাবো না। আপনি প্লিজ আপনার কাজ করতে পারেন, আর কেবিনটা ম্যানেজ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আপনি পানি খাবেন? আমি পানি পাঠাই। জহির, এক মিনিট, আপনি কি এই ট্রেনের বাবুর্চি নাকি? মানে আপনাকে তো আসলে আমি টিকিট চেকার ভেবেছিলাম, কিন্তু আপনি যে সব খাবার অভিযোগ করেন তা তো জানতাম না। এক্সকিউজ মি, এই খাবারগুলো আমি আপনার জন্য নিয়ে এসেছি। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আচ্ছা সরি, আমি আপনাকে অপমান কেন করতে যাবো? আমি তো এখানে ফ্যামিলি নিয়ে আসি নাই। এত খাবার কে খাবে বলে? আর এই যে একটু পরপর আপনি যে সাহায্য ভাবে হেল্প করছেন, এটা তো আমার সঙ্গে বিব্রতকর। আমি কি আপনাকে একটু এক্সট্রা সাহায্য করছি? আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে এক্সট্রা সাহায্য করছেন? সরি। আচ্ছা হ্যাঁ, এনেছেন যখন আমি খেয়ে দেখি, খাবারটা মজার আছে। তাই না? আপনাকে আমি বলেছিলাম না যে আমাদের কাটলেট কতটা মজা। আসলে আমাদের এই কাটলেটের মধ্যে কি আছে জানেন? খাবার। আমি কাউকে এর আগে দেখি নাই যে অন্যের হাতে খাবার খাওয়া এত উত্তেজিত হতে। আসলে হয়েছে কি, পুরো ট্রেনটাই আমার নিজের সম্পদ মনে হয়। এই ধরেন বাবুর্চির সাফল্য আমার সাফল্য, আবার যে ছেলেটা খাবার দিয়ে যায় ওর সাফল্য আমার সাফল্য। মানতেই হয়, আপনি আসলে মহাপুরুষ। সত্যি সত্যি? না, আপনি আসলে পুরুষ আর মহাপুরুষের মাঝামাঝি কিছু একটা। আপনার স্টেশন তো চলে আসবে একটু পর, তাহলে তো নেমে যেতে হবে। তা তো যেতে হবে, কিন্তু নামবো এক শর্ত। কি? যদি আপনি আমার টিকেটের টাকা ফেরত নেন তা বল। সেই টাকা তো আমি অবশ্যই নিবো। এক কাজ করুন, আপনার ফোন নাম্বার আর ঠিকানাটা আমাকে দিয়ে যান, আমি এক সময় গিয়ে নিয়ে আসবো। অবশ্য আজকে ডিউটি না থাকলে আজকে যেতে পারতাম আপনার সাথে। কেমন যেন লাগছে জানেন? এতদিন কত যাত্রী উঠলো নামলো, কখনো এরকম লাগেনি। আজকে প্রথম কোনো যাত্রীর জন্য মন খারাপ হচ্ছে। জীবনেতেও কত মানুষ আসবে আর যাবে, তার জন্য মন খারাপ করলে কি চলবে? এটা মেনে নিতে হয় আর মানিয়েও নিতে হয়, অথবা জীবনে কিন্তু পস্তাতে হবে। মেনে নিবো, মানিয়েও নিব, যদি কোনো শখের নারী পাই। শখের নারী পাওয়া এত সহজ না, শখের নারী পাওয়ার জন্য জীবনে কষ্ট করতে হয়। আচ্ছা চলুন, মানুষের চলে যাওয়ার সময়গুলোই কিন্তু অনেক মধুর হয়, তাই না? হয়তো একটা অপরিচিত ছেলে আমার হাত হলো, তাতে আমার এমন লাগছে কেন? কি অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। মায়াদের বাড়িটা কোন দিকে? গুনে দেখো। জি ঠিক আছে। কিসের ঠিক আছে? তোমার টিকিটের দাম কত? 329 টাকা, এখানে আছে 330 টাকা। 1 টাকা বেশি আছে, 1 টাকা ফেরত দাও। আমার কাছে তো 1 টাকা নাই। নাই মানে? কিসের টিকিট বিক্রি করো তোমরা? তোমাদের কাছে কি আংটি থাকে না? 10 টাকা দিয়ে যাই আপনাকে, পরে কোনোদিন এসে 9 টাকা নিয়ে যাবো না। এই 9 টাকার জন্য তুমি আমার বাড়িতে আবার আসবে? এই যে শুনছেন, আপনি যে এভাবে চলে আসবেন বুঝতে পারি নাই তো। আচ্ছা এখানে না এভাবে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। আপনি এক কাজ করুন, আপনি রাস্তার ওপাশে বিকালবেলা চলে আসুন। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, তার পাশেই আমি থাকবো, ঠিক আছে? বিকাল? সারাদিন আমি কোথায় থাকবো? একটু ব্যবস্থা করে নিন। এত দূর এসেছেন আর এতটুকু ব্যবস্থা করতে পারবেন না? আপনি না বলে মহাপুরুষ? মহাপুরুষরা সব পারে। তুমি আসছো? আপনি আসছেন? তুমি বলতে পারেন, আসবো না কেন? ভুল নিয়ে চললে পাহাড়ও তো তাকে আড়াল করতে পারে না। তোমার এখানে আসাটা কি ভুল ছিল? অবশ্যই ভুল। আপনার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে যে এখন এভাবে আমি আপনার সাথে দেখা করতে আসবো? সম্পর্ক নেই মানে? সম্পর্ক না থাকলে তুমি এভাবে আমার সাথে দেখা করতে আসতা? আচ্ছা এসব কথা বাদ দেন, আপনি আপনার কথা বলেন। আপনার আসতে কোনো সমস্যা হয় নাই তো? পৃথিবীতে সমস্যা তো থাকবেই, কিন্তু আজকে কোন রকম কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না। কেন? আজকে কি এমন হয়েছে? তোমার মতো একটা পরি আমার সাথে থাকলে অন্য কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না, এটাই তো স্বাভাবিক। লাইন তো দেখে ভালোই মারতে পারেন। আপনি কি পাগল? এই সময় এখানে কেউ আসে? আপনি জানেন কতজনকে ফাঁকি দিয়ে আমার কত কষ্ট করে আসতে হয়েছে? আসলা না হয় একটু আমার জন্য, নাকি আসবা না? না আসার ইচ্ছা থাকলে প্রথম দিনই আসতাম না। অন্তত এটা দেখে আপনার বোঝা উচিত আমার নিজেরও তো ভালো লাগে আপনার সাথে দেখা করতে, কথা বলতে। সত্যি? এখন কি সবকিছু প্রমাণ করে বলতে হবে আপনাকে?